নবীদের পরে আসমান আর জমিনের মাঝে সব থেকে দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক, এমনকি জান্নাতের চেয়েও দামি, আল্লাহ পাকের আরশে মহল্লার চেয়েও আবু বকর দামি, খানায়ে কাবার চেয়েও আবু বকর বেশি। এই আবু বকর রাতের বেলায় হাঁটেন, একজোড় পায়ে জুতা নাই, অথচ তিনি তামাম মুসলিম জাহানের প্রধান। সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দেখলেন, আস্তে করে ভদ্রতার সাথে পরের দিন দরবারে গেলেন এবং বললেন, জনাব, বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই। উমর রে, একটা কেন, যে কয়টা প্রয়োজন বলো। কয়, আমি দেখছি রাতের বেলায় আপনি হাঁটেন, চুপি চুপি হাঁটেন, আপনার পায়ে জুতা নাই, অথচ আরবের রাস্তা, মরুভূমিময় রাস্তা, কঙ্কর যুক্ত রাস্তা, পাথরি রাস্তা, পাড়া দিলে সমতল ভূমি না হওয়ার কারণে পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে না নাই? আপনি এমন কষ্টকর রাস্তার মধ্যে জুতা ছাড়া হাঁটেন, আমার সহ্য হয় না। আমি আপনাকে বলি, বাইতুল মাল থেকে টাকা নেন, একজোড় জুতা কিনেন, এরপরে যখন বেতনের সময় হবে আপনার জুতার টাকা পরিমাণ বেতন কম নিলেই তো হয়। সরাসরি তো অন্য অফার দেওয়া যায় না, আপনার টাকা দিয়ে আপনি কিনবেন। ওই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখবো ওমর, আমি এখন তোমারে হ্যাঁ না কোনো জবাব দিতে পারলাম। চলে গেলেন। পরের দিন আবার আসলেন, কই আপনি তো এখন পর্যন্ত জুতা নিলেন না, আপনি যদি বলেন আমি একজোড় জুতা আপনাকে ক্রয় করে হাদিয়া দিতে চাই। ওমর, আমি এখন তোমার জুতা হাদিয়া নিতে পারবো না, বিষয়টা ভেবে চিনতে পরে জানাবো। এরপরের দিন আবার আসলেন, কিছুই তো বললেন না। আপনি বলার প্রয়োজন নাই, যদি কিছু মনে না করেন উমরের জুতাগুলো আপনার এই মুহূর্তে দিয়ে দিতে চাই। উমর কি চান? আবু বকর আরাম করুক, আমি একটু নেকি পাই, জান্নাতের দিকে আগায়া যাই। কিন্তু এবার আবু বকর আর ঠিক থাকলে পারলেন না, বললেন, উমর রে, তুমি কি ভাবছো আমার জুতা নাই? আমার তো এক জোড়া জুতা আছে। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ কইলাম? আবু বকর বলেন, আমার এক জোড়া জুতা আছে, অথচ আমার বাড়ির মেয়ের কয় জোড়া জুতা আছে না গণ্যা কওয়া সম্ভব। কতক্ষণ? হ্যাঁ, খেলনা কতগুলো আছে না গণ্যা কওয়া সম্ভব। বরং ঘরের আলমারির মাঝে একটা জায়গা নির্ধারিত আছে শুধু এর খেলনা দিয়া ভর্তি, আছে না নাই? অথচ ফারুক আজম কথা বলতে যায় এবার শুনেন, সিদ্দিকে আকবর বলেন, উমর রে, আমার তো এক জোড়া জুতা আছে, আমি মাঝে মধ্যে ব্যবহার করিও। আমার জুতা থাকতে কেন আমি বাইতুল মাল থেকে টাকা নিয়ে জুতা কিনবো? আমার জুতা থাকতে কেন তোমার জুতা হাদিয়া নেব? আমার জুতা থাকতে কেন তোমার পাদুকা আমার পরিধান করতে হবে? তাহলে আপনি কেন পরেন না? ওমর বলেন, আবু বকর ভাই, আমি জানি আপনি কৃপণ নন। আবু বকর কি কৃপণ? বরং মসজিদে নববী, যেই মসজিদের মধ্যে মানুষ মদিনায় যায় নামাজ পড়েন, এত বড় একটা জায়গা, এটা তো কিনেছিলেন আবু বকর সিদ্দিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, এখানে উট বয়া বসছে, এই জায়গাটা কিনতে হবে, মসজিদ বানাতে হবে। জায়গাটা কার? কই এতিম দুই সন্তানের, আও এদিকে আসো, জায়গাটা কিনতে চাই। ছেলে দুইটা বলল, আমরা গরিব হতে পারি, দয়াল নবী জায়গা চাইছেন, এমনি দিয়া দিলাম। রাসূল বলেন, না না, আমি মাগনা নেব না। সুবহানাল্লাহ কয় না? কে আসো, জায়গার টাকা দিবা। উমর, আবু বকর সিদ্দিক বলেন, রাসূল গো, আমার টাকাটা নিয়েন, আমি স্বর্ণের 10টা টাকা দেব। স্বর্ণের? কিসের টাকা? কিসের টাকা? স্বর্ণের 10টা টাকা দেব। হযরত আবু বকর সিদ্দিকের কিনা এই জায়গা, যেখানে মদিনায় যায় আমরা মসজিদে নববীতে মানুষ নামাজ পড়ে। তা আবু বকর কি কৃপণ না ধনী? এই দিক থেকে ধনী। বেলাল রাদিয়াল্লাহু কষ্ট করেন, হায় রে কি নির্যাতন!
সুযোগ পাইলেন আর টাকা দিয়া কিনলেন। বেলাল বলেন, এখন থেকে আমি আপনার গোলাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আবু বকর সিদ্দিক বলে, বেলাল ভাই, আমি তোমারে কিনছি আমার গোলামি করার জন্য নয়, বরং আল্লাহর গোলামের জন্য। বেলাল রে, যাও যাও, তুমি আজকে থেকে চিরদিনের জন্য আজাদ। এই পৃথিবীর কেউ তোমারে কোনোদিন গোলাম বলে আর ডাকতে পারবে না। আবু বকর তো বেলালকে কিনে আজাদ করে দিয়েছেন। আবু বকর তো মসজিদে নববী কিনে দান করে দিয়েছেন। সেই আবু বকর কৃপণ হতে পারে? ও ওমর, আমি কৃপণ না, তাহলে আপনি কেন জুতা পরেন না? এই কথাটুকু যদি একটু মানতে পারেন তাহলে অনেক লাভ হয়ে যাবে। কি কয় শোনেন। কয়, ওমর, আমি যখন রাত্রিবেলায় বের হই প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য, আমার পায়ে জুতা থাকে। আগিলা দিনের জুতা আর এখনকার জুতা একটু পার্থক্য আছে। এখনকার জুতা অনেক সফট হয়, পাড়া দিলে নিজের পাও খবর কয় না। আগিলা দিনের পায়ের জুতা দিয়ে হাঁটলে নিজেও জানতো, দুই এক বাড়ির মানুষও জানতো, খরম খরম সিস্টেম, ঠাস ঠুস আওয়াজ হইতো কিনা। ওমর, আমি যদি জুতাগুলা পা দিয়া গভীর রজনীতে এলাকার মধ্যে পায়চারি করি, আমার ভয় হয় আমার জুতার খটখটানিতে কোনো বান্দার যদি ঘুম ভাঙ্গা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কানের মধ্যে ধইরা শিখায়, হে আবু বকর, তোরে আমি মুসলিম জাহানের খলিফা বানাইছিলাম, সবার নেতৃত্ব দিয়েছিলাম, নেতা হওয়ার কারণে কি আমার বান্দাদের ঘুম তুমি নষ্ট করার অধিকার পেয়েছিলে নাকি? আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার আসামি বানাইতে না পারে। এই জন্য আমি জুতা খুইলা আওয়াজ যেন না হয়, চুপি চুপি জনগণের খবর নেই। আর এখনকার নেতারা রাস্তা দিয়ে গেলে অ্যাম্বুলেন্স গুলো আটকায় দেয়, রুগী মরুক, নেতায় যায় যাক। হাই দেখি নেতা সাজছে, রাস্তা ব্লক, মাইলের পরে মাইল জ্যাম হয়ে রয়েছে, এটা যাবে একটা খাসি, ঠিক না? নেতা যাবে সব কিছু ব্লক করে দিছে। কয়েক টাকার নেতা হইছো, আবু বকরের জুতার দাম হইছে নি? জিনাজা কইলেন না মনে হয়? আবু বকরের একটা জুতার দাম হইছে নি তোমার নেতামির? কয়েক টাকার নেতা হইছো, আবু বকর জুতা পা দিয়ে হাঁটেন না, জনগণের কষ্ট হবে এই ভয়ে। আর তুমি কয় টাকার নেতা হইলা, রাস্তাটা ব্লক কইরা জ্যাম পলাইয়া তারপর তুমি বাইরে যাও। এইসব নেতা তো মাঝে মধ্যে আমরাই বানাই, কথা কয় না গো? হ্যাঁ, 2 কাপ চা খায় আর হুশ থাকে না, যারে মন চায় তারই সিল মেরে দেয়। এই জন্য এই বছর যদি সিল মারতে হয় একটু দেখকে শূন্য মারুম, অন্তত ওই রকম নেতারে ভোট দিব না যারা অ্যাম্বুলেন্স খাড়া কইরা তারপর যায়। বরং ও নাইমে অ্যাম্বুলেন্স যে খেদায় যে চালায় হাসপাতালে যাও, আমি পরে বাইতে যাবো, এরকম নেতা পাইলে তারা ভোট দিব। আর যদি ভালো হয়, নামাজি দিনদার দেখা যায়, কোনো কথা নাই, হ্যাঁ মসজিদে যায়, আমি তারা সংসদে পাঠাবো। আমার রাজনীতিবাজ এই পর্যন্তই শেষ। আমার কথা বুঝতে পারছেন? সে আল্লাহর ঘরে যায়, আমি তারা সংসদে পাঠাবো। কথা কি বুঝতে পারছেন? দেখে শুই না, নামাজি দিনদার দেখে ভোট দিব। সমস্যা আছে? তাহলে এখন এক চেয়ারম্যান মেম্বার যেটি আছে, এখান থেকে নামাজ শুরু করে দেখ, আমরাও তা করে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে থাকি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে কন্যা আল্লাহ তৌফিক দান করুন। বন্ধু রে, মালিক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে ঘরটা আছে এই ঘরের মালিকের গোলামি করো, কারণ এই ঘরের মালিক তোমারে ক্ষুধা লাগলে খাইতে দেয়, এই ঘরের মালিক তোমারে ভয়ের সময় নিরাপত্তা দেয়। দুনিয়ার জমিনের মধ্যে বড় একটা ভয় আছে, টুকটাক আমল যা করলাম মরণের সময় একটা ডাকাতি করে নিতে চাবে, তার নাম হলো আজাজিল শয়তান। শয়তান মরণের সময় আপনার আমার নাকের গোড়ায় হাজির হয়ে যাবে, বিভিন্ন ধরনের রূপ ধারণ করবে, কখনো বাবার রূপ ধারণ করবে, কখনো মায়ের রূপ ধারণ করবে, কখনো উস্তাদের রূপ ধারণ করবে, কখনো প্রতিবেশীর রূপ ধারণ করবে, বিভিন্ন ধরনের রূপ ধারণ করে আমার আপনার সঞ্চিত সম্পদ আমল ইমানটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এই সময় হলো সব থেকে বড় ভয়ের ব্যাপার। ওই সময় আমার আল্লাহর সাহায্য ছাড়া ইমান লয়া কবরে যাওয়ার
বিকল্প রাস্তা নাই। এজন্য এখন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, সত্য কথা বলা দরকার, হালাল খান খাওয়া দরকার, মিথ্যা থেকে বাইসা থাকা দরকার, দুর্নীতি ঘুষ সুদ থেকে বেঁচে থাকা দরকার, আর মাঝে মাঝে বলা দরকার আল্লাহ তোমার গোলামি করি, ভয়ের সময় তুমি সাহায্য কইরো। আমার বড় ভয় হয় আমি কবরে ঈমান লইয়া যদি যাইতে না পারি, এই মৌলবীগিরির কি দাম হবে, এই ওয়াজ করার কি দাম হবে, বুখারী পড়ার পড়ায়া কি লাভ হবে? জীবনের পুঁজি তো ঈমান লইয়া কবরে যাওয়াটাই হলো আসল কথা, বলেন ঠিক কি না? এজন্য এখন থেকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে কি না? জোরে জোরে জোরে। এই জন্যই কবি বলেন হারকে বাসাত আহলে ঈমান আজিজ পাকে দারাত চার চিজ আজ চার চিজ পাকে দারাজ কিজব আজ গীবত জবা তাকে ঈমানত নিফতাদ দরজিয়া পাকে গরদারি আমল রা আসরিয়া শুমা ঈমান তরা বাশদ জিয়া তুশক মরা পাক দারি আজ হারাম মর্দ ঈমান তারবাসী ওয়াসসালাম হরকে বাশদ এসিপত বাশদ শরীফ ওয়ারনা দারত দারত ঈমান জয়ীব হু রহি है मिस्ल उम्र बर पे कब चुपकी चुपकी रफ्ता रफ्ता दम बदम चुपकी चुपकी रफ्ता रफ्ता दम बदम। চারটা কাজ করলে মোটামুটি আখিরাতের দিকে আমরা আগাইতে পারি। হরকে বাসাত আহলে ঈমান আয় আজিজ পাকে দারত চারে চিজ আজ চারে চিজ। চারটা জিনিসকে সুন্দর করো। পাকে দারাজ কিজব আজ গীবত জবা তাকে ঈমানত নিফতাদ দরজিয়া পাকে গরদারি আমল রা আজরিয়া সুমা ঈমান তরা বাশদ জিয়া। এই হলো চারটা কাজ হয়ে গেছে। 1 নাম্বার, জবানটারে মিথ্যা থেকে পবিত্র রাখবো। মিথ্যে কথা বলবো হইবেন তো আমি আইতাছি এই যে এই বলছি চাল্লো হ্যাঁ হইলো ঘরের ভিত্তে আছে না নাই? এই মিশা কথা ছাড়তে হবে। মোবাইলে মিশা কথা কইলে কি গুনাহ হয়? এটা তুমি না জি কইছ, যারা কয় হেরা তো মনে করে কওয়া যায়, ওরা মনে করে হয়। আচ্ছা একটা কথা মনে রাখবেন, কেউ যদি হালালকে হালাল জেনে করে ভালো, হারামকে হারাম জেনে করে ভালো না, তবু এক ধরনের মুক্তির পথ আছে। আর যদি মনে করে হারামটা আমার জন্য হালাল হয়ে গেছে, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে ইয়াখলু মিনাল ঈমান, সে ঈমান থেকে বের হয়ে যাবে। এজন্য মিথ্যে কথা বলা যাবে। পাকে দারাজ কিজব আজ গীবত যাবা, একটা কিজ আর একটা হলো গীবত, পরনিন্দা। একটু গুরুত্ব দেন, 2 মিনিট, কেউ উঠবেন না, 2 মিনিট। আর একটা হলো গীবত। আচ্ছা আমরা কি সবাই জিনা করছি? কেউ আছেন না করছে, কেউ আছে করে না, সবাই কি করছি? আমরা সবাই মার্ডার করছি। এক বেটা মার্ডার করছে, হের গুনাহটা আমার নেওয়া দরকার কি? এটা মদ খাইছে, ওটার গুনাহটা আমার নেওয়া দরকার কি? কেমনে নিলাম? যখন মদ খুরের, জিনা খুরের, ডাকাতের, দুর্নীতিবাজের গীবত আমি সার দোকানে বৈশা করব, ওর আকামের গুনাহগুলা আমার বাগে আসবে, আর আমার তাহাজ্জুদের জিকিরের কষ্ট করে ওয়াজ শোনার সবগুলা ওর কাছে যাবে। কি দরকার ছিল এই ডাকাইতের আপনার সব দেওয়ার আর ডাকাতের গুনাহটা আপনার কাঁধে নেওয়ার? কথা হয় না, কোনো লাভ আছে? এটা একটা মাগনা লস না? এরকম পাগল দুনিয়ার মধ্যে আমরা ছাড়া আর কেডা আছে? ও ডাকাতি করে গুনাহ কামাইছে, আর আমি সার দোকানে বইয়া ওর গুনাহটা নিয়ে নিলাম, আর আমার তাহাজ্জুদের সবটা ওরে দিয়ে দিলাম, আমার কোরআন তেলাওয়াতের সবটা ওরে দিয়ে দিলাম, আমার জিকিরের সবটা ওরে দিয়ে দিলাম। ও হাসতে হাসতে ডিকডিকায়া জান্নাতেও চলে যাইতে পারে। এমনি জান্নাতে যাক, আমার আপত্তি নাই, কিন্তু ওর গুনাহ আমি নিমুকে। ওলা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, মালিক বলেন আমি একজনের গুনাহ আরেকজনের দেই না, তুই টাইনা নিলে আমার লাশ আমি কি করব? তাহলে একটা হলো মিথ্যা বলবো না, আর একটা হলো অন্যের দোষ বলবো না। অন্যের দোষ এটা বলা যায়। তুমি যদি অন্যায় করো প্রতিবাদ করব, তুমি দুর্নীতি করলে আমরা রুখে দাঁড়াবো, এটার নাম বদনাম নয়।
তুমি চুরি করলে আমরা ঠেকাবো, ইউনিয়ন পরিষদের মাল চুরি করলে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, থানা লেভেলের এমপি হয়ে দুর্নীতি করলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এটা না, এটা বদনাম না, এটা সতর্কবাণী। অমুকে না এই করছে হুনছস তুই, এটার নাম বদনাম। এই গীবত করা যাবে না। কি করা যাবে না বলেন? তাহলে পাকে দার আজ কিসবু আজ গীবত জবানটাকে আমরা মিথ্যা এবং গীবত থেকে পবিত্র রাখবো। আমি ওয়াদা করতে বলি না, নিয়ত করেন আজকে থেকে মিথ্যা বলবো না, ইনশাল্লাহ বলেন। আজকে থেকে অন্যের নিন্দা করব না, অন্যের নিন্দা শুনবো না, যেটা করে এর আশপাশেও যাব না, কারণ ওটা ভালো মানুষ না। ও বলবে আমি শুনবো, আমার নেকগুলা চলে যাবে, দরকার আছে। আরেকটা হলো, কখনো আমরা হারাম খাবার পেটে ঢুকাবো না। হারাম খাবার চুল সে কেমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমানদারবাসী ওয়াসসালাম। যদি পেটটারে হারাম থেকে বাঁচাইতে রাখা যায়, সালাম নামক জান্নাতের দরওয়াজা আমার জন্য খুলে দেওয়া হবে। বাবুস সালাম জান্নাতের একটা দরওয়াজার নাম, এটাই কবি বলছেন। চুল সে কেমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমানদারবাসী ওয়াসসালাম। মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, হিংসা বিদ্বেষ রাখবো না, হারাম খাবার খাবো না, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। এই চারটা কাজ করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।